গৌরহরি গৌরহরি আমি কি ভুল করেছি গৌর? আমি কি অপরাধ করেছি তোমার চরণে? যে ঔষধে একদিন সারা বাংলার মানুষের চিকিৎসা আমি করেছি, আর আজকে আমার নিজের সহধর্মিনী যে সদা সর্বক্ষণ আমাকে সহযোগিতা করে সব কর্মে, আমার সহধর্মিনী অসুস্থ, দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আমি তাকে সুস্থ করতে পারিনি গৌর। আমি কেন তাকে সুস্থ করতে পারছি না তুমি বলে দাও। যে ঔষধে আমি সকলের যন্ত্রণা দূর করেছি, আর আমার স্ত্রীর যন্ত্রণা আমি দূর করতে পারছি না। আমার স্ত্রী প্রচন্ড কষ্টে আছে গৌর। আমার সেই ঔষধ আর কাজ করছে না কেন তুমি বলে দাও গৌর। তুমি মুকুন্দ, তোমার ঔষধ আর কেন কাজ করছে না জানো? কারণ তুমি নিজেকে বড় ডাক্তার বলে ভেবে নিয়েছো, তুমি নিজেকে বড় কবিরাজ বলে মনে করে ফেলেছো, আর অহংকার চলে আসার জন্য তোমার ওই ঔষধ আর কোনো কাজ করছে না। গৌরী, আমি তো তাই চাইনি ওই কর্ম করতে, যে কর্মে অহংকার আসে ওই কর্ম আমি করতে চাইনি। আমি তো তোমার চরণের দাস হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে সংসারে যেতে বললে, তুমি আমাকে কর্ম করতে বললে। আর গৌর, ওই কর্ম করতে গিয়ে যদি মনের ভুলে, আমার অজান্তে যদি আমার মনে কখনো অহংকার চলে আসে, যদি আমার মনে অহংকার চলে আসে, দাও না গৌর, আমার সকল অপরাধ ক্ষমা করে তোমার করুণার দ্বারা, তুমি তোমার করুণার দ্বারা আমার ভেতরের সকল অন্ধকার দূর করে দাও না গৌর। আমার ভেতরের সকল অহংকার তুমি দূর করে দাও গৌর, আমার সব অহংকার দূর করে দাও। আমার স্ত্রীকে তুমি রক্ষা করো গৌর, আমার স্ত্রীকে তুমি রক্ষা করো। আর যখন মুকুন্দ কবিরাজ গৌর হরির চরণ জড়িয়ে ধরে কাঁদছেন, গৌর হরি বললেন, মুকুন্দ যাও, এই যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাতেই তুমি কৃপা লাভ করেছো, যাও, তোমার ঔষধ আবার কাজ করবে। তবে জানো, হাতটা পাতো দেখি। যেই না মুকুন্দ হাত পেতেছে, অমনি মহাপ্রভু গৌর হরি কি করলেন বাবা, তার মুখে ছিল তাম্বুল মানে পান, সেই চেবানো পান মুকুন্দের হাতে দিয়ে বলল, শোনো মুকুন্দ, এই পানটা তুমি নিয়ে যাবে আর নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে তোমার স্ত্রীর সকল যন্ত্রণা দূরে গেছে। তাই আজ মুকুন্দ গৌর হরির চরণে প্রণাম করে সেই মহাপ্রভুর চিবানো পান ছুটতে ছুটতে এসে অমনি নিজের স্ত্রী অনন্তা দেবীকে ডেকে বলল, অনন্তা, এই নাও অনন্তা, এই না বদনে দিয়েছে বাবা, সকল কষ্ট তো দূরে গেলই, সাথে সাথে একটা সুখবর ছড়িয়ে পড়ল। কি সুখবর জানেন মা? অনন্তা দেবী গর্ভবতী হলেন। মহাপ্রভুর চিবানো পান সেবা করে অনন্তা দেবী গর্ভবতী হয়েছে বাবা। আর 10 মাস 10 দিন পরে সরস্বতী পূজার দিন অনন্তা দেবীর কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন।
হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তখন আনন্দিত মন, মুকুন্দ দাসের তখন আনন্দিত মন, মুকুন্দ দাসের তখন আনন্দিত মন, মুকুন্দ দাসের তখন আনন্দিত মন। ও কবিরাজ মশাই, তোমার ছেলে হয়েছে গো। আর যখনই বলেছে, কবিরাজ বলল নিয়ে এসো, সঙ্গে সঙ্গে সেই সদ্যজাত শিশুকে এনে মুকুন্দের হাতে দিয়েছে। আর মুকুন্দ কবিরাজ কি করলেন বাবা? সরস্বতীর চরণে অর্পণ করলেন। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে করিল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আনন্দ ধরে না গো উলুধ্বনি বাইরা, মুকুন্দ দাসেতে মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। দুই কানে শোনাইল মধুর হরিনাম, আরে দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আরে দুই কানে শোনাইল মধুর হরিনাম। দেখো হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। ভগবান যত লীলা করেছেন ভক্তকে নিয়ে, সব জগৎকে শিক্ষা দেবার জন্য। সন্তান প্রসব হওয়ার পর পিতামায়ের করণীয় কি, কর্তব্য কি, তা বুঝিয়ে দিলেন। শোনো, তোমাদের ছেলে হোক আর মেয়েই হোক, সন্তান জন্ম নেবার পর তোমরা কি করবে জানো? কর্ণে হরিনাম দেবে, হরিনাম দেবে কর্ণে। শুধু তাই নয়, আর গর্ভবতী অবস্থায় মায়েদেরকে সব ভালো ভালো কাজ করতে হবে, তবে তোমার গর্ভের সন্তানটি মহান হয়ে আসবে, মানুষ হয়ে আসবে। আর যদি গর্ভ অবস্থায় চুরি করো, ডাকাতি করো, যদি গর্ভ অবস্থায় পরচর্চা পরনিন্দা করো, খারাপ খারাপ কাজ করো, ওই গুণগুলো নিয়ে তোমার সন্তান জগতে আসবে, আর সেই ছেলের হাতেই তোমার একদিন মৃত্যু হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই মাকে কর্ম করতে হবে ভালো করে। তা আজকে দেখুন, সঙ্গে সঙ্গে সেই সদ্যজাত শিশুর কর্ণে কি করলেন? দুই কানে, দুই কানে, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দেখো দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। মায়ের কথা শোনার আগে, আরে মায়ের কথা শোনার আগে, হরিনামে শোনালো, মায়ের কথা শোনার আগে, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনাম শুনিয়েছে। এবার কি নাম রাখা যায় গো? কি নাম রাখবে? হ্যাঁ, পাপাই। মানে জগতে যা পাপ আছে সব আমার ঘরে আয় নাকি? বলছে সন্তানের নাম এমন রাখবেন মায়েরা যাতে আপনার আধ্যাত্মিক কল্যাণ হয়। আগেকার দিনে বাবা মা সন্তানের নাম ভগবানের নাম দিয়ে রাখত, এখনো অনেকে রাখে, যারা জানে তারা ভগবানের নাম দিয়ে সন্তানের নাম রাখে। গোপাল, গোবিন্দ, কৃষ্ণ, নিমাই, গৌর,
নারায়ণ। কেন? সন্তানের নাম যদি ভগবানের নাম দিয়ে রাখেন কি উপকার হবে বাবা? ধরুন আপনি সারাদিনে ভগবানকে ডাকার সময় পাচ্ছেন না, কিন্তু ছেলের নাম যদি গোপাল রাখেন, আপনি কতবার ছেলেকে ডাকবেন? গোপাল খাবি আয়, গোপাল পড়তে বস, গোপাল স্কুলে যাবি আয়। আর নামের এমন গুণ আছে, নামের এমন মহিমা, আপনি নামের গুণে উদ্ধার হয়ে যাবেন। তার প্রমাণ আমি বলছি না, শাস্ত্র বলছেন। যেমন অজামিল, তিনি কত পাপ করেছিলেন, জীবনে এত পাপ তিনি করেছেন, কিন্তু তার ছোট ছেলের নাম তিনি রেখেছিলেন নারায়ণ। আর ওই নারায়ণ নারায়ণ বলে ডেকেই তিনি মৃত্যুকালে বৈকুণ্ঠে গমন করেছিলেন। তাই তোমরাও তোমার সন্তানের নাম ভগবানের নাম দিয়ে রাখবে, সে ছেলেই হোক আর মেয়ে হোক, ভগবানের নাম দিয়ে রাখার চেষ্টা করবে, যাতে তোমার আধ্যাত্মিক কল্যাণ হয়। তাই আজকে কি করেছে মুকুন্দ কবিরাজ, তার ছেলের নাম রাখলেন কি নাম? রঘুনন্দন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। जय सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। এই দুজনের ওখানে কি হচ্ছিল? राधे राधे। দিদি সামনে দাঁড়িয়ে কীর্তন করছে, আর ভাইরা দেখো শুধু ঘাড় ধুয়ে কি যে করছে। আচ্ছা দিদিকে কি একটু দেখতেও ইচ্ছে করছে? হ্যাঁ, একটু পরে তো চলে যাবো, আর দেখা হবে কি? মোবাইল রেখে দাও, সারা জীবন শুধু মোবাইল, মোবাইল রেখে দাও, একটু কীর্তন শোনো। দেখি বলো আমার সঙ্গে বলো। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। जय सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा निताय गौर हरि पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ছেলের নাম রেখেছি রঘুনন্দন। আর সেই রঘুনন্দন পিতামাতার স্নেহের ছায়ায় বড় হচ্ছে। একদিন রঘুনন্দনের বয়স যখন 5 বছর, একদিন কি হয়েছে জানেন মা? একদিন মুকুন্দ কবিরাজ পুজোয় বসেছে, অর্ধেক পুজো হয়েছে, এমন সময় পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটতে 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 এসে অমনি কবিরাজ মশাইয়ের পায়ে পড়ে বলছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই,
আপনি তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। আমার বাবার বড় বিপদ, আমার বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আপনি তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, আপনি তাড়াতাড়ি চলুন। আরে 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 করছো কি? এই যে শোনো, আমার এখনো গোপীনাথের পুজো হয়নি, তুমি একটু বসো বাবা, আমার বাকি পুজোটা আমি সেরে নেই, তারপর তোমার সঙ্গে যাচ্ছি। না কবিরাজ মশাই, দেরি হয়ে গেলে আমি আর বাবাকে বাঁচাতে পারবো না কবিরাজ মশাই। আমার বাবা ছাড়া আমার কেউ নেই কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন। দেখবেন ভক্তমণ্ডলী, যারা পিতামাতাকে ভালোবাসে, সেই পিতামাতার যদি কিছু হয়ে যায়, সেই সন্তান আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই ওই পাশের গ্রামের ছেলেটা কবিরাজের পায়ে পড়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, আপনি তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। কিন্তু আমার যে কোনো পুজো হয়নি, কি হবে? হঠাৎ মনে পড়েছে রঘুনন্দনের কথা, সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, রঘু রঘু। বাবা, আমাকে তুমি ডাকছো বাবা? রঘু, দেখ না রে, এই পাশের গ্রাম থেকে ছেলেটা এসেছে, এর বাবার খুব বিপদ, আমাকে এক্ষুনি যেতে হবে। তা আজকের দিনটা তুই আমার গোপীনাথের সেবা করে দিবি বাবা। ও বাবা, আমি কি করে গোপীনাথের পুজো করব বলো? ও বাবা, আমি তো মন্ত্রই জানি না। কি বললি রঘু? আর একবার বল। বলছি তো বাবা, আমি মন্ত্রই জানি না। আর একবার বল রঘু। বলছি তো, মন্তর মন্তর মন্তর, আমি মন্তরই জানি না। বলে রঘু রে, বলে কি বা হবে? শুদ্ধ মন্ত্র কিবা হবে শুদ্ধ মন্ত্র, বলে কিবা হবে? শুদ্ধ মন্ত্র বলে কিবা হবে? ওরে রঘুনা, রঘুনা বলে কিবা হবে? শুদ্ধ মন্ত্র কিবা হবে? কিবা হবে শুদ্ধ মন্ত্র? বলে থাকে যদি
শুদ্ধ মন তোর, বলে কি বা হবে শুদ্ধ ওরে থাকে যদি শুদ্ধ মন তোর। নিতাই গৌর হরি বল হরি বল। বলে কি বা হবে কি বা হবে শুদ্ধ মন তোর। রঘু মন্ত্র লাগবে না রে, তুই তোর শুদ্ধ মন দিয়ে তাকে ডাকিস। আমি আসি রে রঘু, অনেক বেলা হয়ে গেছে, তুই সেবাটা করে দিস। এই বলে রঘুনন্দনের উপর সেবার দায়িত্ব দিয়ে মুকুন্দ কবিরাজ পাশের গ্রামে চিকিৎসায় চলে গেলেন। আর এদিকে রঘুনন্দন 5 বছরের ছেলে মায়ের বানানো নাড়ু নিয়ে, সেই নাড়ুর থালা হাতে নিয়ে ওই রঘুনন্দন চলেছে গোপীনাথের কাছে। মন্দিরের দরজা খুলে গোপীনাথের সামনে গিয়ে রঘুনন্দন বলে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আজকে তোমার সেবার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গেছে। জানো তো গোপীনাথ, আমার বাবা বলেছে মন্ত্র লাগবে না, মন দিয়ে ডাকলেই নাকি তুমি চলে আসবে। ও গোপীনাথ, এসো খাও। ও গোপীনাথ, খাও, এসো। কি হলো? এসো খাও। ও দরজা খোলা আছে তাই তুমি খাচ্ছ না তো? ঠিক আছে, দাঁড়াও গোপীনাথ, আমি এক্ষুনি দরজা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। ও গোপীনাথ, দেখো আর কিন্তু কেউ দেখতে পাবে না, তুমি আর আমি। ও গোপীনাথ, এবার খেয়ে নাও, খাও। কি হলো? খাও। ও বুঝেছি, বাবা তোমাকে রোজ সুন্দর করে সাজিয়ে দেয়, তাই তুমি বাবার হাতে খাও। দাঁড়াও, আমি তোমায় সাজিয়ে দেব। তবে আমি তো বাবার মতো অত সুন্দর করে তোমায় সাজাতে পারবো না, কিন্তু তোমায় সাজাবো। এই বলে রঘু কি করেছে? গোপীনাথকে সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে,
আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এই আশা ছিল মনে মনে। ও গোপীনাথ, আমি তো তোমায় কোন চন্দন আর কোন ফুল দিয়ে সাজাবো জানো? শোনো, মিশাইয়া ভক্তি চন্দনে মন কুসুম দেব, ও রাঙা চরণে প্রভু মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মন কুসুম দেব তোমার ওই রাঙা চরণে। মিশাইয়া ভক্তি চন্দনে মন কুসুম দেব, ও রাঙা চরণে প্রভু মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মন কুসুম দেব মন কুসুম দেব তোমার ওই রাঙা চরণে। আমি নয়নের জলে ধুয়াইব চরণ, আমার নয়নের জলে ধুয়াইব চরণ, আমার নয়নের জলে ধুয়াইব চরণ, এই আশা মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে নিতাই গৌর হরি আশা ছিল মনে মনে, শুধু আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। ও গোপীনাথ, দেখো তোমায় না খুব সুন্দর লাগছে, এসো এবার খেয়ে নাও। খাও খাও না, বাবা তোমায় রোজ খাইয়ে দেয়, তুমি খেয়ে নাও। আর আজকে একটা দিন তো বলো,
আমি হয়তো বাবার মতো মন্ত্র বলতে পারছি না বলে তুমি আসছো না। ও গোপীনাথ, আজকে বিনা মন্ত্রে তুমি খেয়ে নাও না। খাও, খাও না, খাও। ও বুঝেছি বুঝেছি, হাতে বাঁশি থাকলে কেউ কি খেতে পারে নাকি? মাথায় চূড়া থাকলে কেউ কি খেতে পারে? আচ্ছা দাঁড়াও, আমি তোমার বাঁশিটাও সরিয়ে নিচ্ছি আর চূড়াটাও সরিয়ে নিচ্ছি, দাঁড়াও। দেখো গোপীনাথ, আমি তোমার বাঁশিও সরিয়ে নিয়েছি আর চূড়াও খুলে নিয়েছি। ও গোপীনাথ, এবার তো তোমার আর খেতে কোনো অসুবিধা হবে না বলো? ও গোপীনাথ, এবার তো খেয়ে না, খাও, খাও, খাও না। এসো, এসো না গোপীনাথ, এসো। আর কোনোদিন বলবো না, একটা দিন তো বলো, খাও না, এসো। ও তুমি আসবে না? আমি বাবার মতো করে তোমায় ডাকতে পারি না বলে তুমি আসবে না? আমি শুনেছি যারা পাপী হয় তুমি তাদের হাতে খাও না, যারা অপরাধী হয় তুমি তাদের হাতে খাও না। বুঝেছি বুঝেছি, আমি অপরাধী, আমি পাপী, তাই তো তুমি আমার হাতে খাচ্ছ না। আমি না জানি সাধন ভজন, তাই তো তুমি আসছো না। না জানি পুজো, তাই তো তুমি খাচ্ছ না। কি দিয়ে করিব সেবা, নাই তো ভজ। আমি তোমায় মন্ত্র তন্ত্র দিয়ে ডাকতে পারি না বলে তুমি খাচ্ছ না, আমি পাপী বলে তুমি আমার হাতে খাচ্ছ না। বেশ, এই পাপ দেহ আমি আর রাখবো না গোপীনাথ, আমার এই পাপ দেহ আমি আর রাখতে চাই না। তুমি যতক্ষণ না আসবে, যতক্ষণ না তুমি খাবে, আমি ততক্ষণ তোমার চরণে মাথা ঠুকবো গোপীনাথ। এই বলে রঘুনন্দন কি করেছে, ওই গোপীনাথের চরণে মাথা ঠুকছে আর বলছে, খাও, খাও বলছে। আর যখন মাথা ঠুকছে ওই কপাল ফেটে যখন ঝরঝর করে রক্ত পড়ছে, আর পারেনি গোপীনাথ পাথর হয়ে বসে থাকতে। আর পারেনি গোপীনাথ পাথর হয়ে বসে থাকতে। ওই পাথরের গোপীনাথ সচল হয়ে রঘুনন্দনকে ডেকে বলে, রঘু, রঘু দে দে, দে দে আমায় নাড়ু, নাড়ু দে,
দে রে দে দে রঘু আমায় নাড়ু দে রে বলে দে দে রঘু আমায় নাড়ু নাড়ু দে দে রে বলে দে 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 রঘু আমায় নাড়ু নাড়ু দে দেখ এই তো আমি আমি এসেছি রে দে দে নিতাই গৌর হরি বল আমায় নাড়ু দে রে বলে এই তো আমি এসেছি বলে দে দে আমায় নাড়ু দে রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন কিভাবে ডাকছে বাবা রঘু, যার জন্য পাথরের গোপীনাথ সচল হয়ে গেছে। হরি বল হরি বল। আর পাথরের গোপীনাথ সচল হয়ে বলছে, দে রঘু আমায় নাড়ু দে। গোপীনাথ, গোপীনাথ তুমি এসেছো গোপীনাথ। এই না গোপীনাথ, এমন করে না ডাকলে বুঝি তুমি আসো না, তাই না? এই না, এই না গোপীনাথ, তুমি নাড়ু খাও। যেই না নাড়ুর থালা ধরিয়েছে অমনি গোপীনাথ কি করেছে, এক এক করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। আর যখন এক এক করে নাড়ুগুলো সব খেয়ে নিচ্ছে, রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, গোপীনাথ তুমি তো এত নাড়ু কোনোদিন খাওনি। আমি তো দেখেছি বাবা যখন সেবা করে বাইরে বেরিয়ে যায় তখন থালার মধ্যে অনেক নাড়ু থাকে, আর আজকে তুমি সব খেয়ে নিচ্ছ যে? আমার বাবার জন্য তো প্রসাদ রাখবে নাকি? সব খেয়ে নিলে চলবে? এত নাড়ু তুমি খাচ্ছ কেন? গোপীনাথ বলে, ওরে রঘুরে, এ জগতে কত মন্দিরে কত ভক্তই আমার সেবা দেয় বটে, সেবা দেয় বটে। কত মন্ত্র তন্ত্র পড়ে, কত নিয়ম নিষ্ঠা করে,
কিন্তু রঘু এমন চোখে জলে আমায় কেউ ডাকে না, এমন চোখের জলে বিদায় আমায় কেউ ডাকে না। এমন চোখে জলে আমায় কেউ ডাকে না, এমন চোখে রঘু সবাই শুধু মন্ত্র পড়েই চলে গেল, কিন্তু এমন আপন করে, এমন জোর করে, এমন ভালোবাসা দিয়ে তোর মতো এমন করে কেউ কোনোদিন আমায় ডাকেনি রঘু। এমন চোখে জলে আমায় কেউ ডাকে না, এমন চোখের জলে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্র দিয়ে সবাই ডাকে, এমন চোখে জলে আমায় কেউ ডাকে না, সবাই মন্ত্র দিয়ে সবাই ডাকে বটে। এমন চোখে জলে আমায় কেউ ডাকে না, রঘু রঘু এমন যত্ন করে, এমন ভালোবেসে কেউ কোনোদিন আমায় খাওয়ায়নি রঘু। তাই তো আজকে নাড়ুগুলো সব খেয়ে নিচ্ছি। ও গোপীনাথ, সব খেলে কি করে হবে বলো? আমার বাবার জন্য একটু প্রসাদ রেখে দিও। আমার বাবা তো আবার তোমার প্রসাদ ছাড়া জলগ্রহণও করবে না। আমার বাবার জন্য একটা রেখে দাও গোপীনাথ। না 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 না, সব আজকে আমার লাগবে। এই বলে সব নাড়ু খেয়ে নিচ্ছে। একটা অবশিষ্ট ছিল। গোপীনাথ, ওই একটা অন্তত রেখে দাও। এই ওই একটাও আমার লাগবে। এই বলে জোর করে একটা নাড়ু থালা থেকে নিয়ে গোপীনাথ কি করলেন? গোপীনাথ জোর করে রঘুনন্দনের বদনে দিলেন। রঘুনন্দন বলছো, গোপীনাথ তুমি আমাকে খাইয়ে দিলে কেন? এই যা, তোর পুজো হয়ে গেছে, যা বাইরে যা, যা, তোর পুজো হয়ে গেছে, যা। এই বলে রঘুনন্দন কি করেছে? পুজোর থালা নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। আর যেই না বাইরে বেরিয়ে এলেন,
এদিকে মুকুন্দ কবিরাজ চিকিৎসা করে চলে এসেছে, আর চিকিৎসা করে এসে ডাক দিয়েছে, রঘু, এই রঘু, পুজো করেছিস? হ্যাঁ। দে বাবা প্রসাদ দে। কি হলো? প্রসাদ দে। ও বাবা, প্রসাদ কি করে দেব বলো? ওই গোপীনাথ তো সব নাড়ু খেয়ে নিয়েছে। কি? গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ, গোপীনাথ তো সব নাড়ু খেয়ে নিল। রঘু, ছি 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 ছি, তোর এত বড় স্পর্ধা! তুই গোপীনাথের নামে মিথ্যা কথা বলছিস? গোপীনাথ নাড়ু খেয়েছে? গোপীনাথ নাড়ু খেতে পারে? তুই গোপীনাথের নাম দিচ্ছিস? ও বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি বাবা, আমি নাড়ু খাইনি বাবা, ওই গোপীনাথ খেয়েছে। আবার আবার তুই গোপীনাথের নাম করছিস? গোপীনাথ নাড়ু খেয়েছে? গোপীনাথ খেতে পারে? আমি সারা জীবন পুজো করেছি, আর আজকে আজকে তুই গোপীনাথের নামে মিথ্যা বলছিস? আজকে তুই গোপীনাথের নামে মিথ্যা কথা বলছিস? ছি রঘু, ছি ছি। ও বাবা, তুমি আমাকে যতই বকো তবু আমি বলবো বাবা, আমি নাড়ু খাইনি বাবা, ওই গোপীনাথ খেয়েছে। আবার মিথ্যা! আর যদি একবার গোপীনাথের নাম দিয়েছিস না, তোকে একবারে মেরেই ফেলবো। মারো, যত ইচ্ছা তুমি আমাকে মারো, তবু আমি বলবো বাবা, আমি খাইনি বাবা, আমি খাইনি, ওই গোপীনাথ খেয়েছে, ওই গোপীনাথই খেয়েছে। মুকুন্দ কবিরাজ ভাবলেন, হাই গোপীনাথ, এ কেমন ছেলে এসেছে আমার ঘরে। হ্যাঁ, জন্মের পর যার কর্ণে কৃষ্ণ নাম দিয়েছি, জন্মের পর যাকে মা সরস্বতীর চরণে সমর্পণ করেছি, জন্মের পর যাকে হরি গুণ কীর্তন শুনিয়েছি, মহাপুরুষদের জীবন কাহিনী শুনিয়েছি, আর আজকে সেই ছেলে কিনা এত বড় মিথ্যা কথা বলছে, তোমার দোষ দিচ্ছে। হায় ভগবান, এ তুমি কাকে পাঠিয়েছো আমার ঘরে? বাবা, তুমি আমায় ভুল বুঝছো বাবা, আমি নাড়ু খাইনি বাবা, ওই গোপীনাথ খেয়েছে। ওই তো তোর মুখে নাড়ুর চিহ্ন লেগে আছে। ও বাবা দেখো, গোপীনাথ না সব খেয়েছে, আর শেষে জোর করে আমাকে একটা খাইয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, তুই ভালো বানিয়ে বানিয়ে কথা বলতেও শিখে গেছিস। গোপীনাথ খেলো, আবার তোকেও খাওয়ালো। বাবা, আমার কথা তুমি বিশ্বাস করছো না বাবা, কিন্তু সত্যি বলছি বাবা, আমি খাইনি বাবা, ওই গোপীনাথ খেয়েছে। মুকুন্দ কবিরাজ কিছুতেই ছেলের কথা বিশ্বাস করলেন না, সব সময় বকাঝোকা করতে লাগলেন। কিন্তু রঘুনন্দনের একটাই কথা, আমি খাইনি, গোপীনাথ খেয়েছে। আজকে মুকুন্দ কবিরাজ সারা রাত ঘুমোতে পারেনি। মা, কেন না, তার মধ্যে দুশ্চিন্তা, যে ছেলেকে আমি এত যত্ন করে মানুষ করেছি, এত সুশিক্ষা দিয়ে মানুষ করেছি, আর আজকে সেই ছেলে কিনা গোপীনাথের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু না 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 না, আমার ছেলে তো মিথ্যা বলে না, আমার ছেলে তো কখনো মিথ্যা বলে না। তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে? আমাকে জানতেই হবে। তাই মা গো, পরের দিন কি করলেন? মুকুন্দ কবিরাজ চিকিৎসায় যাবার নাম করে রঘুনন্দনের উপর সেবার দায়িত্ব দিয়ে চিকিৎসায় না গিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে মুকুন্দ কবিরাজ। আজকে সে দেখবে কে ঠিক, সে ঠিক নাকি তার রঘু ঠিক, এই বলে মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে। আর এদিকে রঘুনন্দন প্রথম দিনের মতো মায়ের বানানো নাড়ু নিয়ে মন্দিরে যাচ্ছে, আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, কি কভি রাম বনকে कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना,
দেখি একটু উলুধ্বনি সবাই মিলে। জয় হোক গোপীনাথের জয় হোক। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। में आना, तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना, प्रभु श्याम रूप में आना। ভক্ত বলছে তুমি শ্যাম রূপে এসো, তাহলে সঙ্গে কাকে আনবে? কি গো? সুচিত্রা সেন। ভালোই ছিল, হরি বল। আবার এতক্ষণ ভালোই ছিল, এ আবার কোন দিকে গেল? ও মাইরা, ভক্ত বলছে তুমি শ্যাম রূপ ধরে এসো, যদি শ্যাম রূপে আসতে হয় তাহলে সঙ্গে কাকে আনতে বলবে? কাকে? রাধা সাথ লেকে मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना निदाई गौर हरि बोला, चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना।
গোপীনাথ, ও গোপীনাথ, এসো। তাড়াতাড়ি করে খেয়ে নাও। দেখো কালকে তোমায় কতবার বলেছি সব নাড়ু খাবে না খাবে না, তবু তুমি খেয়ে নিয়েছো। জানো বাবা আমাকে কালকে কত বকেছে। ও গোপীনাথ, আজকে কিন্তু সব নাড়ু তুমি খাবে না, হ্যাঁ? আমার বাবার জন্য প্রসাদ রেখে দেবে, কেমন? এসো খাও। ও গোপীনাথ এসো না, খাও। কিন্তু মা, আজকে গোপীনাথ আর আসছে না কেন? কারণ মন্দিরের পিছনে যে মুকুন্দ কবিরাজ লুকিয়ে রয়েছে, তাই ভক্ত ভগবানের লীলা সবাইকে দর্শন করতে পাই গো। তাই কিছুতেই গোপীনাথ আসছে না। আর যখন আসছে না, রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি তাহলে আসবে না? তুমি তাহলে আসবে না গোপীনাথ? তুমি যদি না আসো, বাবা ভাবে সত্যি সত্যি আমি মিথ্যা বলেছি, আমি নিজেকে তোমার নাম দিয়েছি। ও গোপীনাথ এসো, এসো না, এসো। কিছুতেই আসছে না। আর যখন আসছে না, রঘুনন্দন রেগে বলছে, ও তুমি সবার কাছে ভালো সেজে বসে থাকবে, আর আমাকে সবার কাছে খারাপ সাজাবে, তাই তো? তুমি সবার কাছে ভালো মানুষ হয়ে থাকবে, আর আমাকে সবার কাছে খারাপ সাজাবে, মিথ্যেবাদী সাজাবে। তুমি যদি না আসো, দেখো আমি কি করি। এই বলে রঘুনন্দন কি করেছেন, গোপীনাথের গলায় যে উড়নিটা ছিল, সেই উড়নিটাকে খুলে নিয়ে নিজের গলার মধ্যে ফাঁস দিচ্ছে। আর ফাঁস দিয়ে যেই না জোর করে টানতে গেছে, অমনি গোপীনাথ থাকতে না পেরে অমনি ছুটে এসে রঘুনন্দনের হাতটা ধরেছে। রঘু, হে তুই কি করছিস রঘু? হে তুই কি করছিস? গোপীনাথ তুমি এসেছো, গোপীনাথ তুমি এসেছো, তুমি এসেছো গোপীনাথ, তুমি এসেছো। দেখো গোপীনাথ, তোমায় কিন্তু বলে দিলাম, আজকে কিন্তু তুমি সব নাড়ু খাবে না, আমার বাবার জন্য রাখবে। আর যদি না রেখেছো, আজকে আমার বাবা মাকে মেরে ফেলবে। আজকে বাবা মাকে মেরেই ফেলবে, তুমি কিন্তু সব নাড়ু খাবে না। মুকুন্দ কবিরাজ ভাবছে, ভেতরে আমার রঘু কার সঙ্গে কথা বলছে? কে আছে ওখানে? আমার রঘু কার সঙ্গে কথা বলে? না 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 না, আমাকে দেখতেই হবে আমার রঘু কার সঙ্গে কথা বলছে। এই বলে পেছন থেকে দরজার সামনে এসে দাঁড়িয়েছে মুকুন্দ কবিরাজ, কান পেতে আছে। এদিকে মন্দিরের ভেতরে রঘুনন্দন বলছে, গোপীনাথ এই না গোপীনাথ। এই বলে গোপীনাথ যেই না একটা নাড়ু নিয়ে বদনে দিলেন, অর্ধেকটা যেই সেবা করেছে, অমনি মুকুন্দ কবিরাজ জোর করে ধাক্কা মেরে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, অমনি দেখতে পেলেন ওই পাথরের গোপীনাথের হাতে বাঁশি নেই, ওই পাথরের গোপীনাথের হাতে অর্ধেক পাথরের নাড়ু। রঘু, এই রঘু, গোপীনাথের হাতে বাঁশি কই? গোপীনাথের হাতে নাড়ু কেন? তাও আবার পাথরের নাড়ু কেন? ও বাবা, পাথরের নাড়ু কই? ওই তো গোপীনাথের হাতে নারকেলের নাড়ু। দেখো বাবা দেখো, তুমি তো বেশ বলেছিলে আমি নাকি নাড়ু খেয়ে গোপীনাথের নাম দিচ্ছি। দেখো তুমি নিজের চোখে দেখো বাবা, দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে। গোপীনাথ খাচ্ছে, কিন্তু রঘু আমি কেন দেখতে পাচ্ছি না? আমি কেন দেখতে পাচ্ছি না? ও তুমি দেখতে পাচ্ছ না? না না রঘু, আমি দেখতে পাচ্ছি না। ও গোপীনাথ, গোপীনাথ আমার বাবা কেন তোমায় দেখতে পাচ্ছি না? গোপীনাথ আমি যা দেখতে পাচ্ছি, আমার
বাবা কেন তা পাচ্ছে না? ও গোপীনাথ, আমার বাবাকে দেখা দাও না, আমার বাবাকে দেখা দাও। তুমি যদি না দেখা দাও, আমার বাবা ভাববে আমি মিথ্যা বলছি। দেখা দাও না গোপীনাথ। রঘু, তোর যে নয়ন হয়েছে তোর বাবার যে এখনো সে নয়ন হয়নি রে, তাই তো তোর বাবা মাই দেখতে পাচ্ছি না। কিন্তু আমার বাবার জন্যই তো আমি তোমাকে পেয়েছি, বলো আমার বাবাকে দেখা দাও না গোপীনাথ। বেশ, তুই তোর বাবাকে স্পর্শ কর, দেখবি তোর বাবা মাই দেখতে পাবে। ও বাবা, বাবা তুমি দেখবে, গোপীনাথকে দেখবে। এই দেখো বাবা। যেই না বাবাকে স্পর্শ করেছে অমনি মুকুন্দ কবিরাজ দর্শন করছে ওই পাথরের গোপীনাথ সচল হয়ে একটা একটা করে নাড়ু ওই থালা থেকে তুলে সেবা করছে। ওহে গোপীনাথ, গোপীনাথ, তুমি আমায় দেখা দাও হে, ওহে গোপীনাথ, গোপীনাথ, হে গোপীনাথ, একবার দেখা দাও হে গোপীনাথ, একবার দেখা দাও হে। অমনি মুকুন্দ কবিরাজ আছাড় খেয়ে পড়েছে গোপীনাথের চরণ। আমি সারা জীবন তোমার সেবা করেছি, কত মন্ত্র দিয়ে, কত নিয়ম করে, কিন্তু কোনোদিন আমি তোমায় ভালোবেসে সরল মন দিয়ে কোনোদিন তোমায় ডাকিনি। তাই তো আমি শুধু তোমাকে পাথরই ভেবে গেছি। কিন্তু আমার রঘু না জানে মন্ত্র, না জানে কোনো আচার বিচার, কিন্তু সে তোমাকে তার শুদ্ধ মন দিয়ে লেগেছিল। তাই তো তুমি তার কাছে সচল হয়েছিল বিরাট। আমি যা পারিনি, আমার পুত্রতা পেরেছিল বিরাট। আমি ধন্য, আমি ধন্য গোপীনাথ, এমন একজনকে পুত্র রূপে পেয়ে। বিধিরে তুই কোন কলমে লিখেছিলিস ভাগ্য, আমি ধন্য। আমি কি রে ছিলাম না রে ওই সুখেরি যোগ্য। গোপীনাথ, গোপীনাথ, রঘু, গোপীনাথের হাতে কি ওই পাথরের নাড়ু থাকবে? এর উত্তর গোপীনাথ নিজেই দিলেন, হ্যাঁ থাকবে। আমি যে রঘুনন্দনের হাতে সেবা করেছি এটাই তার প্রমাণ। যারা ভক্তির নয়ন নিয়ে শ্রীখণ্ডে আসবে তারা আজ দেখতে পাবে আমার হাতে নারকেলের নাড়ু, আজও দেখতে পাবে নারকেলের নাড়ু। আর যারা ভক্তির নয়ন নিয়ে আসবে না তারা দেখবে আমার হাতে পাথরের নাড়ু। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মুকুন্দ কবিরাজ বলে উঠলেন, রঘু আজ থেকে তুই আমার পুত্র নোস, আজ থেকে তুই আমার পিতা। আয় রঘু, আমার বুকে আয়। এই বলে পিতা পুত্রের মিলন হলো, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হলো।
আজ এখানেই আমরা রঘুনন্দন লীলা সমাপ্ত করলাম। তাই সবাই মিলে বলুন জয় জয় গোপীনাথ কি, জয় 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 রঘুনন্দন কি, জয়। জয় জয় ভক্তবৃন্দ কি, জয়। নিতাই গৌর হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, 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 হরি বল হরি বল হরি বল হরি বল।